বন্ধুরা, আমরা তো সবাই চাপ, আয়তন এবং তাপমাত্রা নিয়ে কম বেশি সবাই পরিচিত। তো আমরা এখন দেখব যে তাপগতিবিদ্যার সাথে এই প্যারামিটারগুলো বা এই রাশিগুলো কিভাবে সম্পর্কিত। তো আমরা প্রথমে এখানে যেটি পড়ছি সেটি হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। কাদেরকে তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়? সাধারণত দেখা গিয়েছে যদি কোনো ধরনের তাপগতিবিদ্যার পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে দেখা যায় যে সেই পরীক্ষাতে চাপ, আয়তন এবং তাপমাত্রার বিভিন্ন ধরনের পরিবর্তন সম্পাদিত হয়। তো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তাহলে যে তাপগতীয় আলোচনার জন্য কোনো একটা সিস্টেমকে বর্ণনা করা যায় এই চাপ, আয়তন এবং তাপমাত্রা পরিমাপ করার মাধ্যমে। এজন্যই এই চাপ, আয়তন এবং তাপমাত্রা এদেরকে বলা হয় হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। আর যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কগুলোর মানের পরিবর্তন সম্পাদিত হয় সেই পরিবর্তনকে বলা হয় হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা যেটি দাঁড়ালো সেটি হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় বস্তুর তাপগতীয় স্থানাঙ্কগুলোর মানের পরিবর্তন সম্পাদিত হয়। আমরা এখন অভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন অভ্যন্তরীণ শক্তি এর মানে হচ্ছে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে বস্তুর অভ্যন্তরে যে শক্তি থাকছে, তাই না? এখন দেখো, আমি তোমাদেরকে এই অভ্যন্তরীণ শক্তির উৎসটা একটা চিত্রের সাহায্যে একটু প্রকাশ করতে চেষ্টা করি। আমরা জানি যে সকল বস্তুই অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। সেই পরমাণুগুলো দ্বারা হচ্ছে অণু গঠিত হয়, আর সেই অণুগুলোই হচ্ছে তোমার সার্বিকভাবে কি তৈরি করে বলো তো? বস্তু তৈরি করে। এখন বন্ধুরা যেটি হয় সেটি হচ্ছে যে প্রত্যেকটা অণুই অন্যের একটা অণুর দ্বারা কি আন্তঃআণবিক বল দ্বারা আকর্ষিত হয়। তার মানে এই অণুটা এটার দ্বারা আকর্ষিত হবে, এটার দ্বারা আকর্ষিত হবে, নিচেরটার দ্বারা আকর্ষিত হবে, সবগুলো অণুর দ্বারাই আকর্ষিত হবে বা সবগুলো পরমাণুর দ্বারাই আকর্ষিত হবে যদি পরমাণু দ্বারা গঠিত আমরা ধরি। তাহলে সব দিকেই এই পরমাণুটা আসলে কি একটা বল লাভ করতো। তো ব্যাপারটা যেটা হয়, দেখো ভিতরে ভিতরে স্প্রিং দেওয়া হয়েছে, কারণ একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের বন্ধনকে আমরা স্প্রিং দ্বারা কেন অভিহিত করছি? এর কারণ হচ্ছে মনে করো এটা এদিকেও আকর্ষিত হচ্ছে, এদিকেও আকর্ষিত হচ্ছে, নিজের দিকেও আকর্ষিত হচ্ছে। তাহলে ব্যাপারটা যেটা হবে যে এটা আসলে সবসময় কি হতে থাকবে? নিজের স্থানে বসে কাঁপতে থাকবে, কারণ কখনো হয়তো এদিকে আকর্ষণ বলের মান একটু বেশি হবে, এদিকেও একটু বেশি হবে, এদিকে একটু বেশি হবে, এদিকে বেশি হলে একটু এদিকে আসবে, এদিকে বেশি হলে একটু এদিকে আসবে, এদিকে বেশি হলে একটু বেশি আসবে। সো এরকমভাবে আসলে সবগুলোর ক্ষেত্রেই এই ব্যাপারটা সম্পাদিত হবে। তো এরকম পরমাণুগুলোর মধ্যে দেখা যায় কি হয় বলতো? বিভিন্ন ধরনের গতিশীলতার উদ্ভব হয়। একটা অণুর মধ্যে যে পরমাণুগুলো থাকে কিংবা পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে, সেই অণু বা পরমাণুগুলো বা মৌলিক কণাসমূহের মধ্যে একটা গতিশীলতার সৃষ্টি হয় এই আকর্ষণ বিকর্ষণ বলের পার্থক্যর জন্য। তো যেটা হয় সেটা হচ্ছে যে বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু কিংবা মৌলিক কণাসমূহের রৈখিক গতি, যে বলছিলাম না যে বিভিন্ন ধরনের গতির সঞ্চালন হয়, তো রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি এবং এদের মধ্যকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত যে শক্তি, সেই শক্তিটাই হচ্ছে বস্তুর অভ্যন্তরীণ শক্তি। তার মানে হচ্ছে প্রত্যেকটা বস্তুর মধ্যে সহজাত একটা শক্তি নিহিত থাকে, সেই শক্তির নামই হচ্ছে আসলে বস্তুর অভ্যন্তরীণ শক্তি, যাদের উৎস হচ্ছে এগুলা: রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি। কাদের? এই যে অণু, পরমাণু বা মৌলিক কণাসমূহের, এবং তাদের পারস্পরিক যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, সেটাই হচ্ছে এই অভ্যন্তরীণ শক্তির উৎস। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে যে তাপগতীয় স্থানাঙ্কের ওপর বস্তুর এই অভ্যন্তরীণ শক্তিগুলো নির্ভর করে। যেমন আমি বলতে পারি যে সাধারণত কোনো একটা বস্তুর যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, মানে কোনো একটা বস্তুতে যদি তোমার কোনো একটা বস্তু যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, এটা আমরা দেখাতে পারি, তাহলে আসলে যেটি হয় বস্তুর অভ্যন্তরীণ শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে বস্তুর যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি হয়? বস্তুর অভ্যন্তরস্থ যে অণু পরমাণুগুলো রয়েছে তাদের মধ্যকার পারস্পরিক এই যে গতিশীলতাগুলো, এই গতিশীলতাগুলো সাধারণত বৃদ্ধি পায়। তার কারণে আমরা যেটা বলতে পারি যে তাপমাত্রার সাথে নর্মালি তাপগতীয় মানে আমাদের যে অভ্যন্তরীণ শক্তিটা রয়েছে সেটার একটি একদম ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ওই অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে, আবার যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পাবে। শুধু তাই না, তোমার চাপ, আয়তন এগুলোর সাথেও দেখা যায় যে আলটিমেটলি
অভ্যন্তরীণ শক্তির একটা সম্পর্ক থাকবে, কারণ কোনো কারণে যদি অণুসমূহের গতিশক্তিকে কমিয়ে দেওয়া যায়, চাপ বাড়িয়ে কিংবা আয়তন কমিয়ে যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? গতিশক্তি কমে গেলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, আর যদি গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তো এই ব্যাপারগুলো আসলে সার্বিকভাবে তাপগতীয় স্থানাঙ্কের ওপর নির্ভর করে। আজকের মতো আমাদের আলোচনাটি এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।